ভাগবত কথা गुड मर्निंग बंधुरा केमन आछो आशा करी सबाई सुस्थ आछो भालो आछो आमराओ खूब खूब भालो आछि। तो आज के हलो गृहप्रवेशे पार्ट 2 तुम्हादेर संगे शेयर करछि। कालके पार्ट 1 शेयर करेछि, तोमरा जारा जारा देखोनि झटपट गিয়ে आगे देखे नाओ। तो तारपरे तोमरा सेकेंड पार्टटा देखले बुझते पारबे। फार्स्ट पार्ट ना देखले अवश्य सेकेंड पार्टेरও इंटरेस्ट लागबे ना, तार जोन्नो प्रथमटा देखे नाओ। तारपरे आजके हलो पार्ट 2 करछि, कारण पार्ट 3 ও আছে। তোমরা সব কিছু ভিডিও পাবে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাড়াতাড়ি। আর আমার আজকের এই ব্লগটা কিন্তু অনেক ভালো লাগবে, কারণ সারা দিনের অনেক কিছু হয়েছে, সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, প্রথমে তোমরা দেখতেই পেয়েছিলে পার্ট 1-এ যে গৃহপ্রবেশ হয়েছিল, তারপরে যজ্ঞ হবে। এখন কিছু কিছু নিয়ম আছে, তো প্রত্যেকটা তো আমিও জানি না নিয়মগুলো, তো সেগুলো আমিও মানে বলতে পারো নতুনই দেখছিলাম। তো যাই হোক, এগুলো করা হচ্ছিলো সব মানে ঠিকঠাক রেডি করা হচ্ছিলো, সেগুলো করতেও অনেকটা টাইম লাগে। তো এদিকে যজ্ঞর জন্য তো আগের দিন রাত্রেবেলা সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছিল মানে প্রভু ওরা। তো এদিকে প্রভু বসে গেছেন পুজো করতে, মানে পুজোতে। আর এদিকে কিন্তু যেহেতু ভ্যালেন্টাইন ডে ছিল, সরস্বতী পুজো ছিল, দারুণ মানে সব কিছু মিলিয়ে একটা দারুণ দিন বলতে পারো আজকের দিনটা। তো এদিকে ভ্যালেন্টাইন ডের জন্য আমার জামাইবাবু দিদিকে ভ্যালেন্টাইন ডে উইশ করলো, সাথে দিদি সোনার গিফটও পেলো। মানে সব কিছু মিলে কিন্তু অনেকটা আনন্দ হয়েছিল। সত্যি এমনটা ভালোবাসা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে থাকা দরকার, যাতে প্রত্যেকটা ঘরের মানে ঘরটা সুন্দর থাকে। একটা ঘরের সৌন্দর্য কিন্তু পরিবারের সকলকে নিয়ে, তাই না? তো এইদিকে দেখতে পাচ্ছ আমার জামাইবাবু প্রথম ভ্যালেন্টাইন ডে উইশ করলো, তারপরে এখানে সোনার গিফট দিচ্ছে দিদিকে। তো সোনার গিফটটাও কি সেটাও তোমরা দেখতে পাবে। তো এদিকে দিচ্ছিল, আমরা ভিডিও করলাম, সাথে ফটো তোলা হলো। অনেক বলতে পারো সবাই বলেছে, এটা বলতে পারো আমার দিদির জন্য সারপ্রাইজ ছিল, সবার জন্য একটা সারপ্রাইজ ছিল। তো এই হলো সোনার গিফট। দিদিকে জামাইবাবু 2টা চুড়ি দিয়েছিল, সোনার চুড়ি বানিয়ে। তো এই দেখতে পাচ্ছ চুড়িটা আবার পরিয়েও দিচ্ছে। সত্যি মানে খুব একটা আনন্দ লাগছিল। এই যে দৃশ্যগুলো না, সেগুলো সারা জীবনের জন্য মনে থাকার মতো। তো এগুলো কিন্তু সত্যি সচরাচর আমরা সবাইকে দেখতে পারি না। দিদির বলতে পারো অনেক বছর বিয়ে হয়েছে। আমি সেই ছোট থাকতে আমার এই দিদি, মানে এটা আমার বড় দিদি, তো দিদির বিয়ে হয়েছে, কিন্তু আজও অবধি মানে দিদি জামাইবাবুকে ভালোবাসা কোনো দিন কম দেখিনি। তো সব সময় না এইভাবে যেন সারা জীবন ওরা থাকে, আর সবাই আশীর্বাদ করো এইভাবে যেন সবসময় থাকে। তো এদিকে দেখতে পারছো ভ্যালেন্টাইন ডে উইশ করা হচ্ছে গোলাপ ফুল দিয়ে, আর আমরা সেটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিলাম, আর ভালো লাগছিল। সত্যি আমি মানে বলতে পারো খুবই একটা আনন্দ পেয়েছি। এই দৃশ্যগুলো দেখতে না খুবই ভালো লাগে, সত্যি মন জুড়িয়ে যায়। তো যাই হোক, মানে ভাষা নেই তোমাদের সঙ্গে বলার, তোমরা নিজেই দেখে বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে ভ্যালেন্টাইন ডে উইশ করা হলো সরস্বতী পূজার জন্য, সবাই বাচ্চারার জন্য সরস্বতী পূজাও বাড়িতে হলো। তারপরে এদিকে আমরা চলে আসছি মানে যেখানে রান্না হবে, তো সেই রান্নার মানে দিদি, তো রান্নার জন্য ভুজি মানে বলা হয় যে সেটা দেওয়া হবে। আর এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মানে রান্নাটা বসানো হবে। তো এইখানে দেখতে পাচ্ছ এইটা হলো দিদির মানে উপরের মানে উপরতলাটা, তো সেটা কমপ্লিট হয়নি, এটা আধায় মানে রয়ে গেছে, মানে এখনও নিচে টাইলসটা বসানো হয়নি। বাকি রুমের মোটামুটি কাজ হয়ে গেছে। তো এই রুমটা হলো দিদির আমিষের রান্নাঘর হবে। যেহেতু দিদির বাড়িতে বেশিরভাগ নিরামিষই হয়, তার জন্য নিচের কিচেনটা সেটা নিরামিষ থাকবে, আর এইটাই হলো আমিষের কিচেন হবে।
আর এই সাইডে অনেক মানে অনেক জায়গা আছে, সেখানে জেম্বুর হয়তো রুম হবে, তারপরে গুদাম ঘর হবে, সেগুলো মানে অনেক কিছু প্ল্যান আছে। তো যাই হোক আস্তে আস্তে সেগুলো হবে। তারপরে জামাইবাবুর গাড়ির জন্য গ্যারেজ বানানো হবে নিচের দিকে, সেগুলো কাজ অনেক কিছু রয়ে গেছে। তো যাই হোক সেগুলো আস্তে আস্তে করা হবে, কারণ একসাথে সব কিছু হয় না। তো যাই হোক এদিকে দেখতে পারছো ধূপ ধুনা জ্বালিয়ে মানে রান্নার এই জায়গাটাতে দেওয়া হচ্ছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর মানে পুরো ভিডিওটা দেখলে খুবই আনন্দ পাবে। আমরা যেমনটা আনন্দ করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের প্রত্যেকটা মানে ভিডিওর পার্ট 1 2 করে দিলেও আমি প্রত্যেকটা মানে মুহূর্ত তোমরা অনুভব করতে পারবে যে কেমনটা আনন্দ হয়েছিল। আর সত্যি এমনটা গৃহপ্রবেশ আমি খুব কমই দেখেছি। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ব্লগগুলো। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jangan salah kata. Kata dulu kan. তো এইদিকে আমাদের সরস্বতী পূজা হওয়ার পর সবাই অঞ্জলি নেওয়া হলো। তো অঞ্জলি নেওয়ার পর এখানে এখন যজ্ঞতে ওরা সবাই মানে যজ্ঞতে বসবে। তো পুরো পরিবার মিলে যজ্ঞতে বসবে, সবাই বসেছিল, আমাদের মা সবাই বসেছিল। তো যাই হোক আমি বসিনি, ভিডিও করব বলে আর বসা হলো না, বাকি সবাই কিন্তু বসেছিল আর অনেক সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাবে। আর এদিকে ভোগের জন্য রান্না হচ্ছে। তো ভোগের জন্য 108টা পদ রান্না হবে, কী হবে সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো শুধু। আর এদিকে এখন দেখতে পাচ্ছ ওনারাও মানে যজ্ঞতে সব কিছু রেডি করে বসে যাবেন এখন। আর এদিকে তো সারাদিন বলতে পারো সকাল থেকে নাম কীর্তন চলছে, একদম মানে বলতে পারো ননস্টপ নাম কীর্তন হচ্ছিল, মানে নাম কীর্তন আর বন্ধ হয়নি, একদম ননস্টপ চলেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে যজ্ঞতে বসেছে, আর উনি বলে দিচ্ছেন কেমন কি করতে হবে না, তো সব কিছু মানে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন কি করলে কেমনটা হয়, কি করলে ভালো হয়, কি হলে মানে কি করতে নেই। তো সেগুলো সব কিছু আর মনে ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, মানে বলতে পারলাম না। তো যাই হোক আমি এদিকে মানে ভিডিওটা করছিলাম, আর তোমাদের সঙ্গে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করছি, কারণ আমারও সত্যি এতটাই আনন্দ লাগছিল, ভাবলাম আমার আনন্দটা তোমাদের সাথে অল্প ভাগ করি। তো ওইদিকে দেখতে পাচ্ছ সবার যজ্ঞতে সব কিছু নিয়ম টিয়ম করে ওরা যজ্ঞ করতে বসলো, চলো দেখতে থাকো।
তো এদিকে দেখতে পারছো ভোগের রান্না কমপ্লিট করার পর ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। তো দেখতে পারো তোমরা, মানে আমি পুরোভাবে ভেঙে ভেঙে দেখালাম না কি কি রান্না হয়েছে, তো এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পারো মানে ঠাকুরের ভোগ লাগানো হয়েছে। তো একদম কেক থেকে নিয়ে পিঠের থেকে নিয়ে এভরিথিং সব কিছুই ঘরে বানানো হয়েছে। তো সবাই মিলে এটা মানে খুব সুন্দর করে সত্যি মানে এতটা সময় যে লাগবে আমরা ভাবতেও পারিনি যে এতটা কম সময়ের মধ্যে মানে এইসব হয়ে গেছে। তো পিঠে আগের দিন বানানো হয়েছিল, আর বাকি এখন যত ভোগের রান্না সব কিছু এখন হয়েছে, বাকি কমপ্লিট করে এসব দেওয়া হয়েছে। পিঠে নাড়ু সব কিছুই বানানো হয়েছে। তো ঠাকুরের এদিকে ভোগ লাগানোর পর বাইরে কীর্তন চলছে, মানে ঠাকুরের সেবার জন্য। তো যাই হোক, সেগুলো করার পর এদিকে দেখতে পারো এই কেকটাও কিন্তু আমার দিদির বড় যা বানিয়েছে নিজের হাতে। তো 2nd পার্ট কমপ্লিট করলাম, 3rd পার্টের জন্য কালকে অপেক্ষা করো। আজকে মতন টাটা।